হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি। এই যে এখন আমরা দুজন রেডি হয়ে নিয়েছি, এখন বাচ্চা দুপুর 3:30 মতো, যাচ্ছি একটু ঘুরতে। আজকে রবিবার, আমরা যাচ্ছি, সেই গেছিলাম না ওয়ারাঙ্গল ফোর্টে যখন মায়েরা এসেছিল, তো সেখানেই যাচ্ছি। ওটা দিনের বেলায় গেছিলাম, আর এখন যাচ্ছি একটু মানে যেতে যেতে ওখানে থাকবো একটু সন্ধেবেলা করে। ওখানে নাকি খুব সুন্দর সন্ধেবেলায় লাইট টাইট জ্বলে, মানে বেশ ভাল লাগে দেখতে। তো সেই কারণে সন্ধ্যাবেলার দিকেই যাওয়া আর কি। আর ওটার অপোজিটে একটা পার্কও আছে, ওইখানেও যাব। তো চলো এখন বেরোনো যাক, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। বাইক নিয়েই যাচ্ছি আমরা, তো চলো এখন বেরোনো যাক। এই যে আমরা প্রায় ফোর্টের কাছেই চলে এসেছি, আর এই রাস্তাটার একদম অপোজিটে দেখছি একটা খুব সুন্দর, এটা পুকুর না ঝিল জানি না, যাই হোক কিছু একটা রয়েছে। তো এখানটা একটু দাঁড়ালাম আমরা, আর এখানে এনারা সব মাছ ধরছেন। আর যে ওয়েদারটাও খুব ভালো আছে, মেঘমেঘ করেছে, বৃষ্টি আশা করি হবে না। চলে এসেছি আমরা। এটা ওয়ারাঙ্গল ফোর্ট, যেটা আগের বারে গেছিলাম সেটা নয়, তার থেকে একটু সামনে এগিয়ে এসে আরো একটা ফোর্ট, এটার নামটা আমি ঠিক জানি না, কারণ ওয়ারাঙ্গল ফোর্টের পার্ট হয়তো অন্য কোনো পার্ট হবে। হ্যাঁ হয়তো এখানে অন্য কিছু ছিল রাজাদের। হ্যাঁ হতেই পারে, মানে কিছু লেখা নেই এখনো, লেখা কিছু চোখে পড়েনি বলে বলতে পারছি না, কিছু চোখে পড়লে বলবো। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। এগুলো লাইট নাকি? হ্যাঁ এগুলো লাইট, তাছাড়া কি এগুলো? ও এখানেও হয় তাহলে, কোন মাথায় উঠেছে সব। এই তো লাইটই তো এগুলো। এগুলো লাইট জ্বলে, সেই ভুলভুলাইয়া টাইপের, এর ভেতর দিয়ে ওর ভেতর দিয়ে তার ভেতর দিয়ে। ছিল রাজরাজাদের
এটার কিছু কাঠবিড়ালি, ওইদিকে আর যাওয়া যাবে না, কাঠবিড়ালি। উপরে ওঠার বোধহয় সিঁড়ি দিয়ে নাকি? দেখো আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি, এই যে দেখলে বুঝতে পারবে বাইকগুলো কত নিচুতে রাখা। এখানে প্রচুর সিঁড়ি আছে, এই যে এই সিঁড়িগুলো দিয়ে উঠলাম। উঠে এখানটায় দেখছি একটা খুব সুন্দর ঠাকুরের মূর্তি করা, দুর্গা ঠাকুরই মনে হচ্ছে দেখে। দেখো তো আমরা এখানটাতে বসে আছি, এই যে ফোর্টের এখানটাতে অনেক বসার জায়গা আছে, এরকম জায়গাতে আমরা বসে আছি। আর সামনে বিশাল বড় একটা মাঠ ঠিক নয়, জমি টাইপেরই, ওখানে সবাই আর কি ক্রিকেট খেলছে বসে বসে, সেটাই দেখছি। এই যে সামনেটা দেখো কি সুন্দর, পুরো সবুজ, ভীষণ ভাল লাগছে দেখতে। আর আকাশে সেরাম মেঘ করেছে, আর এই যে এখানে সব ক্রিকেট খেলছে ছেলেপিলেরা। ভাবো এই গরুটা, হ্যাঁ এই জন্মে এখানে গরু, 800 বছর আগে হয়তো এখানকার রাজা ছিল। এখন দুঃখে ভাবছে আমার কি হলো, আমি কেন গরু হলাম, আমি কেন গরু হলাম। আর মনের দুঃখে বসে আছে দেখো বেচারা। একটা নয় দুটো, অনেক গরু আছে। ওই রানী ছিল আর ওটা রানী ছিল, আর ওইগুলো সৈন্য সমুদ্র হয়, সব গরু হয়ে গেছে। সত্যি টাকা। তো আমরা এসে গেছি, এটা হচ্ছে একশিলা চিলড্রেন্স পার্ক। চলো ভেতরে যাই। এখানে এখনো গেছে টিকিট কাটতে, চিলড্রেনের জন্য 10 টাকার, অ্যাডাল্ট 20। টিকিট কেটে নিয়ে আসুক, তারপরে পার্কে ঢুকবো। ঢুকে গেছি আমরা পার্কে। চলো ঘুরে ঘুরে দেখি কেমন। একদম ঠিক।
দেখো এখানে কত কি আছে, এটা সেই ঝাঁপানোটা, এখানে সেই মোষের পিঠে চাপলে সে গোল গোল করে ঘোরে না, ওটা আছে। এটা সেই কি একটা সুইং বলে, একদম ওপরে উঠে যায়, দীঘাতেও ছিল দেখেছিলাম। এইখানে আছে ড্রাগন ট্রেন। আর এই যে আমরা এখন যাচ্ছি, এই একটা বিশাল বড় পাহাড় আছে, এই পাহাড়ের ওপরে উঠতে সিঁড়ি আছে আশা করি এইখানেই। কি এ কোল্ড ড্রিঙ্কস খাবে, তখন থেকে বলছে কোল্ড ড্রিঙ্কস কিনতে যাচ্ছে এখন। আর এই যে বিশাল বড় একটা পাহাড়, ওই যে ওপরে সবাই উঠেছে, এই সিঁড়িটা দিয়ে উঠে আমরাও যাব। ড্রাগন ট্রেন চলছে, খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভাল লাগছে। হ্যাঁ এই যে বিশাল বড় একটা পাহাড় আছে, এখানে সিঁড়ি, এটা দিয়ে একদম ওপরে যাব, ওপর থেকে পুরো ভিউটা সুন্দর দেখা যাবে। তো চলো ওখানেই এখন যাই। একটু জোরে বল। মনুমেন্টটাকে ডিক্লেয়ার টু বি অ্যান ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার এনশিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইট। আর ভিতরে লিখেছে কেউ যদি এটা ভাঙে দেয় বা কিছু খারাপ করে তাহলে 1 লাখ টাকা অবধি জরিমানা, প্লাস বোধহয় 5 বছরের জেল বা দুটোই হতে পারে, যেখানে লেখা আছে তেলেগু, হিন্দি, ইংলিশ। থেকে ভিউটা খানিকটা এইরকম, মানে দারুণ লাগছে, আর তেমনি সুন্দর, একদম হাওয়া দিচ্ছে, নিচে বোট চলছে, দূরে পাহাড়, আর এইখানটা শুধু দেখো পুরো আকাশ ভেদ করে সূর্যের আলোটা পড়ছে, দারুণ লাগছে দেখতে। আমরা একটা নতুন গুহার খোঁজ পেয়েছি জঙ্গলে, হঠাৎ করে না সরি হঠাৎ করে পাহাড়ের মাঝখানে। এই গুহা দিয়ে আজ অব্দি কেউ আসেনি, এই প্রথম ভারতীয় হিসাবে আপনাদের ইউটিউবার প্রথমবার যাচ্ছেন। মা সত্যি লোক আছে, দেখতে পাইনি, চলো। ভেবেছিলাম তো আমরা একদম ওপরটাতে উঠে পড়েছি, আর ভীষণ সুন্দর ভিউ এখান থেকে দেখাচ্ছি। আর বাড়ি থেকে চাউমিন করে নিয়ে এসেছিলাম, তো আমার একটু একটু খিদে পাচ্ছে, মানে ওই করেছিল চাউমিনটা, আমি করিনি। তো চাউমিনটা এখন খাবো, এত সুন্দর ভিউ দেখতে দেখতে। ভিউটা দেখাও তুমি, আর তুমি ঠেকুরি তুলে যাও। এবার আমরা চললাম এই গুহা দিয়ে। নিচে নেমে যাচ্ছি, যাও।
বাচ্চাদের পার্কে গিয়ে আমরা দুজনে একেবারে বাচ্চা হয়ে গিয়েছি, তার জন্য দুজন মিলে স্লিপারেও চেপে নিলাম আর ভীষণ মজা পেয়েছি, খুব বেশি আনন্দ হয়েছে। আর যেটা দেখার জন্য আমরা গিয়েছিলাম ওয়ারাঙ্গল ফোর্টের লাইটিং, সেটা তখন হচ্ছিল না, জানি না কি কারণে, বন্ধ ছিল, পুরো অন্ধকার ছিল আর বাইরে থেকে তালা দেওয়া ছিল, তাই সেটা তো আমরা দেখতে পেলাম না। কিন্তু বাকি যে দুটো জায়গায় গিয়েছিলাম দুটোই ছিল ভীষণ ভালো। আজকের দিনটা তো খুব ভালো কাটলো আমাদের। তারপরে আমরা আবার বাইক নিয়ে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।